প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সুনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম ও কর্তব্য ত্রুটিপূর্ণ হলেও তা অন্যের নিখুঁত ধর্মের চেয়ে শ্রেষ্ঠ। নিজের স্বধর্ম পালন করতে গিয়ে মৃত্যু হলেও তা কল্যাণকর। পরধর্ম পালন সর্বদা ভয়ঙ্কর এবং বিপজ্জনক। শ্রেয়ান মানে শ্রেষ্ঠ বা উত্তম, স্বধর্ম মানে নিজের ধর্ম, কর্তব্য ও দায়িত্ব, বিগুণ মানে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ, পরধর্মাৎ মানে অন্যের ধর্ম বা অন্যের কর্তব্য, স্বনুষ্ঠিতা মানে সুন্দরভাবে বা নিখুঁতভাবে সম্পাদিত, স্বধর্মে নিধনং মানে নিজের কর্তব্যে মৃত্যু, ইভিন দেন, শ্রেয় মানে মঙ্গলকর, পরধর্ম মানে অন্যের কর্তব্য, ভয়াবহ অর্থাৎ ভয়ঙ্কর বা বিপদ সংকুল। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের জীবনে কর্তব্য নির্বাচন, নৈতিকতা ও আত্মিক দায়িত্ব সম্পর্কে অত্যন্ত গভীর কথা বলেছেন। তিনি প্রথমেই স্পষ্ট করে দেন, নিজের স্বধর্ম যদি গুণের দিক থেকে দুর্বল, অসম্পূর্ণ বা ত্রুটিযুক্তও হয়, তবু তা অন্যের ধর্ম নিখুঁতভাবে পালন করার চেয়ে শ্রেয়। স্বধর্ম বলতে বোঝায় সেই কর্তব্য যা মানুষের জন্মগত প্রকৃতি, স্বভাব, মানসিক প্রবণতা, যোগ্যতা ও সামাজিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মানুষের মন ও বুদ্ধি স্বধর্মের সঙ্গে যুক্ত থাকায় তা পালন করতে গিয়ে স্বাভাবিকতা থাকে এবং অন্তরে দ্বন্দ্ব কম হয়। যদিও সেই কর্মে ত্রুটি থাকতে পারে, তবুও তা নিজের প্রকৃতির সঙ্গে মানানসই হওয়ায় ধীরে ধীরে উন্নতির সুযোগ থাকে। অন্যদিকে পরধর্ম বলতে বোঝায় অন্যের কর্তব্য বা অন্যের জীবন পথ। বাইরে থেকে পরধর্ম অনেক সময় আকর্ষণীয়, মহৎ বা সহজ মনে হতে পারে, কিন্তু তা নিজের প্রকৃতির সঙ্গে না মিললে অন্তরে ভয়, সংশয় ও অস্থিরতা সৃষ্টি হয়। মানুষ তখন নিজের যোগ্যতার বাইরে গিয়ে কাজ করতে বাধ্য হয়, ফলে ব্যর্থতা ও মানসিক চাপ বাড়ে। শ্রীকৃষ্ণ আরও বলেন, নিজের স্বধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু পর্যন্ত ঘটে, তবুও তা শ্রেয়, কারণ স্বধর্ম পালন মানুষকে তার নিজের কর্তব্যচ্যুত করে না এবং আত্মসম্মান ও নৈতিকতার পথ থেকে বিচ্যুত হতে দেয় না। কিন্তু পরধর্ম গ্রহণ করলে মানুষ নিজের দায়িত্ব এড়িয়ে যায়, যার ফলে ভবিষ্যতে অনুতাপ, ভয় ও নৈতিক অবক্ষয় অনিবার্য হয়ে ওঠে। এই শ্লোকটি অর্জুনের প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্জুন ক্ষত্রিয়, তার স্বধর্ম যুদ্ধ করা ও ন্যায় প্রতিষ্ঠা করা, করুণা ও মোহের বশে যুদ্ধ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা তার প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন, নিজের ধর্ম ত্যাগ করে অন্য পথ গ্রহণ করলে তা তার জন্যে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। কি শিখতে পারি শ্লোক থেকে? নিজের কর্তব্য পালনই জীবনের প্রকৃত পথ। অন্যের কাজ নকল করলে বিপদ আসে, কারণ তা নিজের স্বভাবের বিরোধী। ত্রুটি থাকলেও নিজের পথেই উন্নতি সম্ভব। নিজের ধর্ম মানে নিজের স্বভাব অনুসারে কর্ম করা। পরধর্ম সব সময় ভয়ের কারণ হয়, কারণ তা আত্মাকে বিভ্রান্ত করে। স্বধর্মে অবিচল থাকা মানুষকে স্থিরতা, শান্তি ও আত্মজ্ঞান দেয়। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। অর্জুন বললেন, হে কৃষ্ণ,
মানুষ কোন তাড়নায় পাপ কর্ম করে বসে। ইচ্ছা না থাকলেও যেন কোনো শক্তি তাকে জোর করে ভুল পথে চালিত করে। কেন এমন ঘটে? অর্জুন উবাচ, মানে অর্জুন বললেন, অথ মানে এবার বা এখন, কেন মানে কোন কারণে, প্রযুক্ত মানে তাড়িত বা প্রেরিত, অয়ম পুরুষ মানে এই মানুষ, পাপং চরতি মানে পাপ কর্ম করে, অনিচ্ছন্নবি মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও, বার্ষ্ণেয় মানে শ্রীকৃষ্ণকে সম্বোধন করা হয়েছে তিনি বৃষ্ণি বংশোদ্ভূত বলে, বলাধিব মানে বল প্রয়োগের মতো বা জোর করে, নিয়োজিত মানে নিয়োজিত বা বাধ্য করা হয়। অর্জুন মানুষের অন্তরের গভীর প্রশ্নটি তুলেছেন, মানুষ কেন খারাপ কাজ করে? এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে একটি গভীর ও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি জানতে চাইছেন, যদি মানুষ জেনে বুঝেই নিজের স্বধর্ম পালন করা উচিত বলে মনে করে, তাহলে রাগ দেশের বশবর্তী হওয়া অনুচিত বলে মনে করে, তবে মানুষ কেন বারবার পাপ কার্যে লিপ্ত হয়? কেন সে এমন কাজ করে যা করা উচিত নয়? অর্জুন বলেন, অনেক সময় মানুষ নিজের অমঙ্গল বুঝেও পাপ কর্ম করে। তার অন্তরে সেই কাজ করার ইচ্ছা থাকে না, তবুও যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা সেই পথে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। মানুষ তখন নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে কাজ করে এবং পরে অনুশোচনা করে। এই প্রশ্নে মানুষের অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে। একদিকে বুদ্ধি ও জ্ঞান সঠিক পথ দেখায়, অন্যদিকে কোনো প্রবল শক্তি মানুষকে সেই পথ থেকে সরিয়ে দেয়। অর্জুন সেই শক্তির প্রকৃতি জানতে চান, কোন বলের দ্বারা মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপে প্রবৃত্ত হয়। বলাদিব নিয়োজিত শব্দের মাধ্যমে অর্জুন বোঝাচ্ছেন, মানুষ যেন কারো দ্বারা জোর করে চালিত হচ্ছে। সে নিজের ইচ্ছার মালিক নয়, বরং কোনো অদৃশ্য প্রেরণায় পরিচালিত। এই প্রশ্নের মধ্য দিয়ে মানুষের মানসিক দুর্বলতা, কামনা ও প্রবৃত্তির সমস্যা তুলে ধরা হয়েছে, যা পরবর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করবেন। অর্জুনের এই জিজ্ঞাসা শুধু তার ব্যক্তিগত নয়, বরং সমগ্র মানব জাতির চিরন্তন প্রশ্ন। কেন মানুষ জ্ঞান থাকা সত্ত্বেও ভুল করে? কেন সে নিজের অমঙ্গল ডেকে আনে? এমন কর্মে সে কেন লিপ্ত হয়? কি শিখতে পারি শ্লোক থেকে? মানুষ অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে ভুল কাজ করে। অন্তরের অশান্তি ও আসক্তি মানুষকে পথভ্রষ্ট করে। পাপের কারণ বোঝা গেলে মুক্তির পথও বোঝা যায়। প্রত্যেক মানুষের উচিত নিজের অন্তরের দুর্বলতা চিনে নেওয়া। ভুলের আকর্ষণ বাহ্যিক নয়, অন্তরের অশুভ প্রবৃত্তি থেকেই উঠে আসে। সত্য, জ্ঞান ও ঈশ্বর চিন্তন মানুষকে এই বলপ্রয়োগী প্রবৃত্তি থেকে রক্ষা করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।